হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আর আজ তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হায়দ্রাবাদি ঘরানার মাটনের একটা জনপ্রিয় ডিশ, যেটা হায়দ্রাবাদের যে কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠানে অবশ্যই পরিবেশন করা হয়। এই প্রচণ্ড হাঁসফাঁস গরমে মাটনের এই রেসিপিটা কিন্তু খুবই রিফ্রেশিং বা বলতে পারো বেশ রুচিদায়ক। নববর্ষে কষা মাংস, রেজালার চাপ তো অনেক হলো, এই মারাগ রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। এখানে 1 কেজি রেওয়াজি খাসির মাংস ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ। হলুদটা কিন্তু আমরা একদম অল্প দেব, আর এই নুন আর হলুদটা মাংসের গায়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমরা 15 থেকে 16 কোয়া মতো রসুন নিয়েছি। রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে। 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা কুচিয়ে নিয়েছি। পুরো মিশ্রণটা মিক্সিতে বেটে নেব। 7 থেকে 8টা কাঁচা লঙ্কা বেটে নেব। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব। ডেকচি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এতে দিচ্ছি 1 চামচ মতো দেশি ঘি। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর স্টার আনিস। আর এবার পেঁয়াজ কুচিটাকে ছেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নেব। পেঁয়াজে হালকা কালার চলে এসছে, এবার রসুন বাটাটাকে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এটাকেও খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট সাঁতলে নেব। আর এবার মাটনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাটনটাকে মশলার মধ্যে কষাতে হবে। খুব ভালোভাবে কষাচ্ছি, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। এবার দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। আর এবার দিচ্ছি 1 কাপ মতো দুধ। আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো। এবার মাটনটাকে ঢেকে দেব। 1/2 কাপ আলমন্ড গরম জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর 10 থেকে 15টা কাজু দিয়ে দিচ্ছি। আলমন্ড আর কাজুটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। বাদাম বাটাটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এখানে একদম দেশি ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, বেশ অনেকটা পরিমাণে, মোটামুটি 1 কাপ মতো। 1/2 কাপ মতো পুদিনা কুচিয়ে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে দিয়েছি। মাটনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর সামান্য চিনি। এবার বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার ধনেপাতা কুচি আর পুদিনা কুচিটা দিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গরমে ভীষণ রিফ্রেশিং একটা মাটনের ডিশ হায়দ্রাবাদি মারাগ কিন্তু আমাদের রেডি। রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও কমেন্টে। পরিবেশন করো রুটি, পরোটা, লাচ্ছা পরোটা কিংবা সাদা পোলাওয়ের সাথে।